শরণাগত ভজন ব্রত চিরপালন চরণম। শরণাগত ভজন ব্রত চিরপালন চরণম। সুকৃতালয় সরলাশয় সুজনাখিল বরণম। সুকৃতালয় সরলাশয় সুজনাখিল বরণম। হরি সাধন কৃত বাধন জনশাসন কলনম। হরি সাধন কৃত বাধন জনশাসন কলনম। সচরাচর করুণাকর নিখিলা শিব দলনম। সচরাচর করুণাকর নিখিলা শিব দলনম। শুভদোদয় দিবসে বৃষা রবিজানি যদয়িতম। শুভদোদয় দিবসে বৃষা রবিজানি যদয়িতম। প্রণমামি চ চরণান্তিক পরিচারক সহিতম। প্রণমামি চ চরণান্তিক পরিচারক সহিতম। পতিত পাবন মদেক বন্ধু জগৎগুরু প্রভুপাদ অনুকম্পিত শ্রী চৈতন্য মঠাচার্য বিষ্ণুপাদ শ্রীমদ ভক্তি কুসুম শ্রমণ গোস্বামী মহারাজ কি জয়। শিশলা প্রভুপাদের পার্ষদবৃন্দ কি জয়। প্রভুপাদ অষ্টোত্তর শত শিশলা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর জিউ কি জয়। অবধূত কুলচরমণি শ্লোক দাসবাজি মহারাজ কি জয়। শিশলা সচ্চিদানন্দ ভক্তনাথ ঠাকুর মহাশয় কি জয়। শ্রী রূপানুগ আচার্য বর কি জয়। ভজনানন্দী ও সমাগত ভক্তবৃন্দ কি জয়। শ্রী রূপানুগ শুদ্ধ ভক্তি ধারার ভগীরথ শিশলা সচ্চিদানন্দ ভক্তনাথ ঠাকুর মহাশয়ের জৈব ধর্ম অষ্টম অধ্যায়। নিত্যানন্দ দাস বাবাজি বললেন, আমি মধ্যমাধিকারীর লক্ষণ বুঝিয়াছি, এখন উত্তমাধিকারীর কি কোনো গৌণ লক্ষণ আছে? হরিদাস বাবাজি, দেহ ক্রিয়া মাত্র, তাহাও নির্গুণ প্রেমের এত অধীন যে পৃথক গৌণ ভাব দেখা যায় না। নিত্যানন্দ দাস, প্রভু কনিষ্ঠাধিকারী গৃহত্যাগী নাই, মধ্যমাধিকারী গৃহস্থ বা গৃহত্যাগী হইতে পারেন, উত্তমাধিকারী কি কেহ গৃহস্থ থাকিতে পারেন? হরিদাস বাবাজি, ভক্তিক্রমে এই সকল অবস্থা হয়, গৃহস্থ বা গৃহত্যাগী হইলেই যে কোনো অধিকার হইবে তাহা নয়। উত্তমাধিকারী গৃহস্থ থাকিতে পারেন, ব্রজপুরের গৃহস্থ ভক্ত সকলেই উত্তমাধিকারী। আমার মহাপ্রভুর সঙ্গে অনেকেই গৃহস্থ থাকিয়া উত্তমাধিকারী। রায় রামানন্দ ইহার প্রধান প্রমাণ। নিত্যানন্দ দাস, প্রভু যদি কোনো উত্তমাধিকারী গৃহস্থ হন এবং মধ্যমাধিকারী গৃহত্যাগী হন, তাহা হইলে পরস্পরের প্রতি পরস্পরের কি কর্তব্য? হরিদাস বাবাজি, নিম্নাধিকারী উচ্চাধিকারীকে দণ্ডবৎ প্রণাম করিবেন, এই বিধি মধ্যমাধিকারীর জন্য, কেননা উত্তমাধিকারী কোনো প্রণামাদি অপেক্ষা করেন না, সর্বভূতে তিনি ভগবত ভাব দৃষ্টি করিয়া থাকেন। মধ্যমাধিকারীর যে মুখ্য এবং গৌণ লক্ষণ সেসব আমি বুঝলাম, এখন উত্তমাধিকারীর কথা বলুন, তাঁর কি কোনো গৌণ লক্ষণ আছে? মুখ্য লক্ষণ আর জিজ্ঞাসা করলেন না। কনিষ্ঠ এবং মধ্যমের ক্ষেত্রে মুখ্য লক্ষণ জিজ্ঞাসা করেছিলেন, গৌণ লক্ষণ জিজ্ঞাসা করেছিলেন। উত্তমের ক্ষেত্রে আর মুখ্য লক্ষণ জিজ্ঞেস করলেন না, কারণ অভ্যাস স্বাভাবিকভাবেই উত্তমাধিকারী তিনি ভজনানন্দী। উত্তমাধিকারী শুদ্ধ নাম গ্রহণকারী, ভজনানন্দী, সর্বত্র সমদর্শনকারী, তার গৌণভাব কি কোনো কিছু আছে? হরিদাস বাবাজি উত্তর দিলেন, ওই দেহক্রিয়া মাত্র, ওই আবেশে রহিয়া দেহযাত্রা করি, যে কথা আছে না, আবেশে রহিয়া দেহযাত্রা করি, উত্তমাধিকারী সেই অবস্থা। তাঁর দেহযাত্রা ওই আবেশে, তিনি সর্বদা ভগবত ধাম, ভগবান নাম, ভগবত সেবা পরিকর ইত্যাদি গোলক বৈকুণ্ঠের সমস্ত পারিপার্শ্বিকতা নিজের হৃদয়ে আবির্ভূত করিয়ে তিনি সবসময় সেখানে ভজন করেন। অতএব এইটি তার মুখ্য লক্ষণ। তার মধ্যে আর প্রেম, মৈত্রী, কৃপা বা উপেক্ষা এর কোনো ভেদ নাই, সব একাকার হয়ে গিয়েছে। অতএব এই মুখ্য লক্ষণ। আর গৌণ লক্ষণ তার দেহক্রিয়া মাত্র। আর নির্গুণ প্রেম অর্থাৎ প্রাকৃত গুণ বর্জিত অপ্রাকৃত গুণবিশিষ্ট যে প্রেম, ওই দেহক্রিয়াও সেই প্রেমের এত অধীন যে পৃথক গৌণ ভাব আর দেখা যায় না, সর্বদা ভাবনায় থাকেন, সর্বদা ভাবে থাকেন। এরপর কনিষ্ঠাধিকারীর গৃহত্যাগ নেই। যিনি কনিষ্ঠ অধিকারী তিনি গৃহত্যাগ করলে অবৈধ হবেন।
ওই শ্রদ্ধায় শ্রীমূর্তি পূজা করেন, মায়াবাদাদি দোষ নেই, অতএব তাকে প্রাকৃত ভক্ত, ভক্ত পদ দেওয়া হয়েছে, তিনি প্রাকৃত ভক্ত। তাঁর গৃহত্যাগ সম্ভব নয়, কারণ তার তো অধিকার হয়নি। হৃদয়ে প্রেম আসবে তবে তো গৃহত্যাগ। সুতরাং কনিষ্ঠ অধিকারী গৃহেই থাকবেন। যদি কোথাও ব্রহ্মচারী, সন্ন্যাসী বা বিভিন্ন প্রকার ত্যাগী বা অযোগ্য অবস্থায় এই পরমহংস বেশ ইত্যাদিকেও নিয়ে থাকেন, তাদের তো বোঝা যায় তাদের মধ্যে কাম, ক্রোধ আছে, লোভ, মোহ, মদমাশ্চর্য আছে, ঈর্ষা আছে, তারপর বিভিন্ন প্রকার ভোগের ইচ্ছা আছে, অবৈধ সঙ্গের ইচ্ছা আছে। তাদের মধ্যে কনিষ্ঠাধিকারীও হচ্ছে না। কনিষ্ঠ অধিকারী যিনি আছেন তারও তো পুণ্যেই রুচি নেই, পাপের তো কথাই নেই। অতএব পাপ পুণ্য ভালো করে জানেন তিনি, অতএব তারা কনিষ্ঠ অধিকারীও নন। যদি কেউ কনিষ্ঠ অধিকারে থাকেন এবং গৃহত্যাগাদি করেন, তাহলে সেটা সম্পূর্ণ অবৈধ। আর এই বৈষ্ণব অপরাধী, গুরুবজ্ঞাকারী, পূর্ব আচার্যদের অবমাননাকারী, তারা যে পোশাকই পরুন, তাদের মধ্যে ভক্তি নেই, কারণ তারা বৈষ্ণবের চরণে অপরাধী, নামাপরাধী, তাদের পক্ষে সম্ভব নয়। অতএব যত সব গৃহত্যাগী দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে যারা ভজন করেন তাদের কথা আলাদা, কিন্তু কনিষ্ঠ অধিকারেও যদি কেউ গৃহত্যাগ করে দেখেন, সেটিও অবৈধ। কনিষ্ঠ অধিকারিত্ব গৃহত্যাগ নাই, একবারে স্পষ্ট কথা। অতএব গৃহত্যাগী যারা হয়েছেন তারা মধ্যমাধিকারী হতে পারেন। এই জন্য বলছেন মধ্যমাধিকারী গৃহস্থ বা গৃহত্যাগী হতে পারেন। যিনি প্রশ্নকর্তা তিনি বলেই দিচ্ছেন। সুতরাং যারা গৃহত্যাগী তাদের মধ্যে মধ্যম বৈষ্ণব লক্ষণ অন্তত থাকতেই হবে। অতএব তাঁরা প্রেম, মৈত্রী, কৃপা উপেক্ষা করবেন স্থান অনুসারে। কৃষ্ণে প্রেম, কৃষ্ণ ভক্তি, মৈত্রী আচরণ। অতএব ভক্ত অভক্ত চিনতে পারবেন, কে কেমন ভক্ত চিনতে পারবেন, তার সঙ্গে সেরকম ব্যবহার করবেন। এবং শুদ্ধ ভক্ত অর্থাৎ মধ্যম বা উত্তম বৈষ্ণব, তার প্রতি গৃহত্যাগী যে মধ্যম বৈষ্ণব, তাদের সেরকম ব্যবহার হবে। সেখানে বালিশের প্রতি কৃপা, যেটি অন্য অর্থে প্রচার আদি, তার নিজেরই নাম সংকীর্তন, ভক্তির আচরণ, সেটিই প্রচার রূপে প্রকাশিত হয়। আর বিদ্বেষীকে উপেক্ষা তিনি করতে বাধ্য আছেন। অতএব গৃহত্যাগী তিনি আবার বিদ্বেষ করছেন, অতএব তিনি বৈষ্ণব অপরাধী। আর গৃহত্যাগী কিন্তু বিদ্বেষীর প্রতি উপেক্ষা নেই, অতএব তিনি অনধিকারী হলেন, কারণ তিনি মধ্যমাধিকারের যে মুখ্য লক্ষণ সেটি পালন করছেন। ওটা মুখ্য লক্ষণ। কৃপা, উপেক্ষা এগুলি মুখ্য লক্ষণ, করতেই হবে। যিনি করেন না তার মধ্যে মধ্যম অধিকার নেই, সেই জন্য করেন না। এখানে বলছেন মধ্যম অধিকারী গৃহস্থ বা গৃহত্যাগী হতে পারেন। তাহলে উত্তম অধিকারী হয়েও কেউ কি গৃহস্থ থাকতে পারেন? ধারণা এমন হয় যে বাবরে, উত্তম অধিকারী বৈষ্ণব এখনও কেন গৃহে? বা ইনি যখন গৃহত্যাগী তখন তিনি নিশ্চয়ই উত্তম অধিকারী, তা কিন্তু নয়। মধ্যম গৃহস্থ হতে পারেন, গৃহত্যাগী হতে পারেন। অতএব আমরা যত গৃহস্থ ভক্ত দেখি তারা যদি প্রকৃতরূপেই মধ্যমের যে মুখ্য লক্ষণ সেইগুলি দেখা যায় তাদের মধ্যে, তাহলে তিনি মধ্যমাধিকারী। আর যদি গৃহত্যাগ করে থাকেন, অবশ্যই অধিকাংশ ক্ষেত্রে মধ্যমাধিকারী। তা উত্তম কি গৃহে থাকতে পারেন? সেই উত্তরে বলছেন এই গৃহস্থ অর্থাৎ গৃহে থাকেন কোনো ভক্ত বা গৃহত্যাগী হয়েছেন, এর উপর কোনো অধিকার নির্ভর করে না। কোনো অধিকার নির্ভর করে না। অধিকার হলেই যে গৃহে থাকবেন, কোনো অধিকার অনুসারে যে গৃহে থাকবেন বা কোনো অধিকার অনুসারে যে তিনি যে গৃহত্যাগ করবেন, এই রকম নয়। এই ভক্তিক্রমেই এই অবস্থা হয়। উত্তম অধিকারী গৃহে থাকতে পারেন, উত্তমাধিকারী গৃহস্থ থাকতে পারেন। আর ব্রজপুরের গৃহস্থ ভক্ত সকলেই উত্তমাধিকারী। এখানে আবার বোঝার আছে, কারণ ব্রজপুরের গৃহস্থ ভক্ত, এখন আমরা যদি ব্রজে যাই, এই যত সমস্ত ব্যক্তি সবাইকেই ব্রজপুরের গৃহস্থ ভক্ত বলা যায় না। বিভিন্ন স্থান থেকে এসেছেন বা তাদের মধ্যে কৃষ্ণের প্রতি প্রীতি নেই, এমন যদি হয়, তারা ওই ব্রজপুরের গৃহস্থ ভক্ত নন। যারা প্রকৃত ব্রজের অধিবাসী, এরকম শোনা যায় যে পরবর্তীকালে যে রাজস্থানের কোনো রাজা ওই দিক থেকে সমস্ত অনেক লোকজনকে নিয়ে এসে ব্রজে, বৃন্দাবনে ওই অভিবাসন দিয়েছিলেন। এই কথা আমাদেরই এক জ্যেষ্ঠ গুরু ভাই তিনি বলেছিলেন। সুতরাং যারা কৃষ্ণের লীলার সময় ব্রজপুরের অধিবাসী ছিলেন এবং পুরুষানুক্রমে, বংশানুক্রমে সেখানে আছেন, তাদের মধ্যে ব্রজপ্রীতি, কৃষ্ণপ্রীতি একদম ভিন্ন। আর যেখানে এরকম অনেক দেখা যায় যে মাছ, পেঁয়াজ ইত্যাদি কেউ খাচ্ছেন, তারা কিন্তু ব্রজপুরের গৃহস্থ নন। বা হয়তো অমেদাদি খান না, কিন্তু পেঁয়াজ রসুন খাচ্ছেন। আমাদের মহাজরা ছিলেন, তারা বলতেন এখন আর এই মাধুকরী করা কঠিন হয়ে পড়েছে, কারণ ব্রজেও অনেক জায়গায় পেঁয়াজ রসুন খাচ্ছেন। সেখানে কি করে আমরা মাধুকরী অন্ন আদি নিই? অতএব নেওয়া কঠিন হয়েছে, দেখতে হবে। সুতরাং ব্রজপুরের গৃহস্থ যারা প্রকৃত অর্থেই ব্রজবাসী, তারা সকলেই উত্তমাধিকারী। আবার এখানে বলছেন আমার মহাপ্রভুর সঙ্গে অনেকেই গৃহস্থ থাকিয়া উত্তমাধিকারী। রায় রামানন্দ ইহার প্রধান প্রমাণ। রামানন্দ রায়ের চরিত্র
অগাধ চরিত্র, সহজে কেউ বুঝতে পারবেন না। এরকম অনেকেই তো ছিলেন, তারা গৃহস্থ গোস্বামী। আমরা মনে করি এই বৃক্ষতলে বাস না করলে আর ত্যাগ কোথায় হলো, কিন্তু গৃহে থাকতেন এবং মহাপ্রভুর পার্ষদ, তাঁরাও গোস্বামী। গৃহস্থ আশ্রমে থেকেও তাঁরা গোস্বামী। তাঁরা এই সাধারণ গৃহস্থের মতো নন, আবার সাধক ভক্ত যে গৃহস্থ তাঁদের মতো নন। অতএব উত্তমাধিকারী গৃহেও থাকতে পারেন। এখানে সিদ্ধান্ত এই যে ভক্তির ক্রমে এইসব অবস্থা হয়, গৃহস্থ বা গৃহত্যাগী সেইটা দিয়ে অধিকার নির্ণয় করা যায় না। নিত্যানন্দ দাস বাবাজি জিজ্ঞাসা করলেন, এইবার যদি কোনো গৃহস্থ এই যে উত্তমাধিকারী গৃহে থাকতে পারেন, অতএব কোনো গৃহস্থ কিন্তু উত্তমাধিকারী, আর কোনো মধ্যমাধিকারী যিনি গৃহত্যাগ করেছেন ভজনের জন্য, তিনি এক আশ্রম নিয়েছেন, গৃহত্যাগ করেছেন, মধ্যমাধিকারী। তাহলে গৃহে আছেন উত্তম, আর গৃহত্যাগী হয়েছেন, সন্ন্যাস নিয়েছেন মধ্যম। এখন তাদের প্রতি পরস্পরের কি কর্তব্য হবে? এক বাক্যে শ্রীল ভক্তিনাথ ঠাকুর মহাশয় এখানে লিখেছেন, নিম্নাধিকারী উচ্চাধিকারীকে ধন্যবাদ প্রণাম করিবেন। তাহলে নিম্নাধিকারী অর্থাৎ উত্তম আর মধ্যমের মধ্যে উচ্চকে আর নিম্নকে, উচ্চ হচ্ছেন উত্তম আর নিম্ন হচ্ছেন মধ্যম। তাহলে নিম্ন অধিকারী অর্থাৎ মধ্যম অধিকারী যিনি সন্ন্যাস নিয়েছেন, তিনি উত্তম অধিকারী কিন্তু গৃহে রয়েছেন, তাকে প্রণাম করবেন, ধন্যবাদ প্রণাম করবেন। তাহলে সন্ন্যাসী হয়েও গৃহস্থকে প্রণাম করবেন যখন সন্ন্যাসী বুঝবেন যে আমার তো মধ্যমাধিকার আর ইনি তো উত্তম, ইনি উত্তম বৈষ্ণব, তখন এই সন্ন্যাসী গৃহস্থকে প্রণাম করবেন, ধন্যবাদ প্রণাম করবেন। আর এইটি মধ্যমাধিকারীর জন্য। গৃহস্থ হন বা গৃহত্যাগী হন, তিনি যদি মধ্যমাধিকারী হন তাহলে তিনি প্রণামাদি করবেন, কারণ এই প্রণামাদি, এইসব মুদ্রা, এগুলি মধ্যমাধিকারীর জন্য, উত্তমাধিকারীর জন্য নয়। উত্তমাধিকারী তিনি সর্বভূতে সমদৃষ্টি ভগবত ভাব দর্শন করেন। এখানে আবার একটা ভুল হতে পারে, সেটা হচ্ছে অনেক মহাবৈষ্ণব তাঁরা তো প্রণাম করতেন, অনেক আচার্য এত বড় বৈষ্ণব হয়েও প্রণাম করতেন, শিশুকেও প্রণাম করতেন, তখন ও তাহলে এনারা নিশ্চয়ই উত্তম নন, এনারা মধ্যম। তা মোটেই নয়, তারা উত্তম বৈষ্ণব, তারা উত্তমের উত্তম, মহত্তম, ভাগবতোত্তম। তবুও তারা যে প্রণামাদি করেন, প্রচার আদি করেন, যে আগের দিন আরেকজন জিজ্ঞেস করলেন যে এই বালিশের প্রতি কৃপা আর বিদ্বেষীর প্রতি উপেক্ষা, এগুলি তো মধ্যমের, এগুলি তো মধ্যমের। তাহলে পরম বৈষ্ণব নিত্যসিদ্ধ পার্ষদগণ তারা আবার প্রচারাদি কেন করেছেন? তারা মধ্যমাধিকারীর স্থান নিয়ে উত্তম হয়েও তারা প্রচারাদি করে জগতের মঙ্গল করেছেন। না হলে তো উত্তম বরাবর, এটা ঠিক কথা, কারণ উত্তম তিনি তো প্রেম, মৈত্রী, কৃপা, উপেক্ষা সব তার কাছে একাকার হয়ে গেছে, সর্বত্র তিনি প্রেম দর্শন করেন। তিনি যদি বিদ্বেষী কিছু বলেনও, সে প্রেমের কারণে বলেন। প্রমাণ দিলেন সুখদেব গোস্বামীপাদ, সেখানে কংসকে তিনি যে কথা বললেন সেটা প্রেমের কারণে বললেন, আর বিদ্বেষী বলে উপেক্ষা করে বলেননি, প্রতিবাদ করে বলেননি, ওই প্রেমের কারণে বলেছেন। অতএব উত্তম বৈষ্ণব তার তো সর্বত্র প্রেম দর্শন, ভগবত ভাব দর্শন, সুতরাং তিনি আবার প্রণামাদি কেন করবেন, প্রচারাদি কেন করবেন? এইসব উত্তম মহাবৈষ্ণবগণ, ভগবত পার্ষদগণ, যাদের সংস্পর্শে এলে যে কোনো জীব উত্তম হতে পারেন, এত বড় উত্তম বৈষ্ণব স্পর্শমণি, তাঁরাও প্রণাম করছেন, প্রচার করছেন মধ্যম অধিকারীকে শেখাবার জন্য, শিক্ষা দেওয়ার জন্য। উচ্চ, তার উচ্চতম পদ, উত্তম অধিকার, সেখান থেকে তিনি মধ্যম অধিকারীর যে ব্যবহার সেইগুলি নিয়েছেন জগৎকে শিক্ষা দেওয়ার জন্য। অতএব মহাবৈষ্ণব প্রণাম করছেন, তার কারণ তিনি মধ্যম অধিকারকে শেখাতে চাইছেন। আবার এমন দেখা যায় অনেক আচার্য ব্রুপ গুরু সেজে লম্বা চওড়া দাঁড়িয়ে রয়েছে, তাকে প্রণাম করলে সে কেয়ারও করে না। গুরুস্থানীয় ব্যক্তি, গৃহস্থ ব্যক্তি, তিনি প্রণাম করছেন, কেয়ারও করে না। এইগুলো হচ্ছে বৈষ্ণব অপরাধীর দল, এইগুলো আচার্য ব্রুপ বোঝা যায়। আচার্যকে প্রণাম করলেও আচার্য প্রণাম করতে বাধ্য নন যদি তিনি উত্তম বৈষ্ণব হন, কিন্তু তিনি সাধারণত করেন শিক্ষা দেওয়ার জন্য, কারণ তিনি আচার্য হয়েছেন, অর্থাৎ আচরণ শিক্ষা দিচ্ছেন, নিজে আচরণ করে শিক্ষা দিচ্ছেন। আর যদি দেখা যায় যে সে ভজন নাই, কিছু নাই, বেদখল করে বসে আছে যেসব লোকগুলো, দেখবেন তাদেরকে প্রণাম করলে কাউকে প্রণাম করে না। পরম গুরুস্থানীয় ব্যক্তি প্রণাম করলেও প্রণাম করে না, তাদেরকে প্রণাম করাই উচিত নয়। তবু যদি কেউ করেন কোনো কারণে, পরীক্ষা ইত্যাদির জন্য, তিনি প্রণাম করেন না, পরীক্ষায় ফেল হয়ে যান। সুতরাং এইসব লোকগুলো, বৈষ্ণব অপরাধ যেখানে, বিদ্বেষ যেখানে, পূর্ব আচার্য, শিক্ষাগুরু, পরমগুরু, পরমগুরু যিনি শিক্ষাগুরু স্থানীয়, বা শিক্ষাগুরু যিনি পরমগুরু স্থানীয়, তাদেরকে অবমাননা করে, এইসব লোকগুলো প্রণাম করতে শেখে নেই, কাউকে প্রণাম করতে শেখে নেই। তা পূর্ব আচার্যবৃন্দ মহাবৈষ্ণব, উত্তম বৈষ্ণব হয়েও তারা যে প্রণামাদি করলেন, আচার্য হয়েও প্রণাম করলেন, শিশুকে প্রণাম করলেন, শিষ্যরা প্রণাম করতে আসছে তাদেরকে আগে থেকে প্রণাম করলেন কেন? মধ্যমাধিকারীকে আচরণ শিক্ষা দেওয়ার জন্য। সেই আচরণ এরা শেখে নেই কেন? কারণ এরা পরম্পরা বহির্ভূত। অতএব এখানে উত্তম অধিকারীর কোনো প্রণামাদির অপেক্ষা নেই,
সর্বভূতে তিনি ভগবত ভাব দৃষ্টি করে থাকেন। এখানে আমরা যা পড়লাম এখন, কনিষ্ঠ, মধ্যম এবং উত্তমের মুখ্য এবং গৌণ লক্ষণ, বিশেষ করে কনিষ্ঠ মধ্যমের মুখ্য গৌণ লক্ষণ, সেখানে দেখা গেল যে কনিষ্ঠ বৈষ্ণব তিনি শ্রদ্ধায় শ্রীমূর্তি পূজা করেন, এখনও ভক্ত যে শুদ্ধ চিন্ময় এবং ভগবান যে সচ্চিদানন্দময় এটি এখনো বুঝতে পারেননি, এবং অন্যান্য আত্মা যারা ভক্ত নন এখন, তারাও যে চিন্ময় আত্মা বুঝতে পারেননি। অতএব চিন্ময় আত্মা সাধারণ ব্যক্তি বা অন্যান্য জীব, শুদ্ধ চিন্ময় আত্মা অর্থাৎ মহাত্মা অর্থাৎ ভক্ত, এবং সচ্চিদানন্দময় ভগবান, এদের স্বরূপ এখনো বুঝতে পারেননি, কিন্তু অর্চায় তার আগ্রহ আছে, নিষ্ঠা আছে এবং পূজা করেন। তিনিও কিন্তু শ্রবণ কীর্তন করেন, নববিধা ভক্তি, শ্রবণ কীর্তন, স্মরণ বন্দন আদি করেন, কিন্তু সেগুলি তার গৌণ লক্ষণ। মুখ্য লক্ষণ ওই দেখে বোঝা যাবে যে তিনি অর্চায় খুব আগ্রহ, অর্চা পূজা করছেন, মন্ত্র নিচ্ছেন, ভালোভাবে করছেন ইত্যাদি। আর গৌণ লক্ষণ শ্রবণ কীর্তন। আর মধ্যম অধিকারীর জন্য বললেন এই প্রেম, মৈত্রী, কৃপা, অপেক্ষা, এইগুলো হচ্ছে মুখ্য লক্ষণ। তাহলে সেইটি যদি না থাকে তাহলে তিনি মধ্যম অধিকারী নন। এই প্রেম, মৈত্রী, কৃপা, অপেক্ষা, যে যেমন পাত্র তার প্রতি সেরকম করবেন। কৃপা অপেক্ষা থাকবে, বৈষ্ণব অবৈষ্ণব চিনবেন, বৈষ্ণবদের মধ্যে কে কেমন বৈষ্ণব চিনবেন। আবার বালিশ কার কতটা সরলতা বুঝে সেই প্রকার কৃপা আদি করবেন, অর্থাৎ ভগবানের কৃপা আকর্ষণ করবেন, প্রার্থনা করবেন, এবং তাদেরকে তার ভজনের অঙ্গ থেকে তিনি কিছু শেখাবেন আচরণ দ্বারা, এবং তত্ত্বমূলক শিক্ষাদি দেবেন, যাতে সেই সরল বালিশ ব্যক্তির মঙ্গল হয়। আর যারা বিদ্বেষী, তাদের বিদ্বেষের পরিমাণের উপর নির্ভর করে তার উপেক্ষারও তারতম্য থাকবে। এইগুলি না থাকলে তিনি মধ্যম বৈষ্ণব নন, কারণ এগুলি গৌণ লক্ষণ নয়, এগুলি মধ্যম বৈষ্ণবের মুখ্য লক্ষণ। মুখ্য লক্ষণ যেটা থাকতেই হবে, যেটার দ্বারা মধ্যম বৈষ্ণব চেনা যাবে। অনেকে জিজ্ঞেস করেন কী করে বৈষ্ণব চিনব? এইগুলি মধ্যম বৈষ্ণবের লক্ষণ। মধ্যম বৈষ্ণব খুব বিরল, কিন্তু ও সহজে বেশি পাওয়া যায় না। যার মধ্যে এগুলি আছে তিনি মধ্যম বৈষ্ণব। আবার তাদের আরও মুখ্য লক্ষণ আছে, তার সম্বন্ধ জ্ঞান আছে, তত্ত্বজ্ঞান আছে, সম্বন্ধ জ্ঞান আছে। সম্বন্ধ জ্ঞানের সঙ্গে অভিদয়াত্মক যে হরিনাম গ্রহণ তিনি করেন, এবং প্রেমী তার প্রয়োজন সিদ্ধি, এইগুলি তার মুখ্য প্রক্রিয়া, সম্বন্ধ জ্ঞানের সঙ্গে অভিদয়াত্মক শ্রী হরিনাম গ্রহণ। সাধারণত নিরপরাধে সাধু সঙ্গে হরিনাম কীর্তন আদি লক্ষিত হয়। এটা মানে কি? কীর্তন আদি মানে কি? কীর্তন আদি, এই আদি শব্দ আমাদের গুরুবর্গ বিভিন্ন স্থানে বলেছেন। শ্রী রূপ গোস্বামীপাদের গ্রন্থে বহু স্থানে আদি আছে, এবং সেই আদি শব্দগুলি কোথায় কি অর্থ, আমাদের ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর, শ্রী রূপ গোস্বামীপাদেরই আরেক রূপ, অভিন্ন রূপ, তিনি এসে পরবর্তীকালে আবার ব্যাখ্যা করে দিয়েছেন। এখানে যে কীর্তন আদি বলেছেন ঠাকুর মহাশয়, কীর্তন আদি মানে এই শ্রবণ কীর্তন আদি। কীর্তন যেহেতু মুখ্য অঙ্গ অর্থাৎ অঙ্গী, সেই জন্য কীর্তন আদি বলেছেন। তো কীর্তন আদি বলতে এখানে শ্রবণ আছে, কীর্তন তো অবশ্যই আছে, স্মরণ বন্দন ইত্যাদি রয়েছে। তাহলে নিরপরাধে অর্থাৎ তার অপরাধ নেই, বৈষ্ণব অপরাধ, গুরুবজ্ঞা আদি, নামাপরাধ, সেবাপরাধ, বৈষ্ণব অপরাধ, ধামাপরাধ, এইসব অপরাধ নেই। নিরপরাধে সাধু সঙ্গে অর্থাৎ শুদ্ধ বৈষ্ণব সঙ্গে, মধ্যম বা উত্তম বৈষ্ণব সঙ্গে, বিশেষ করে নিজাপেক্ষা শ্রেষ্ঠ বৈষ্ণব সঙ্গে তিনি হরিনাম কীর্তনাদি করেন। তিনি হরিনাম করেন, কীর্তনাদি মানে সেখানে শ্রবণও রয়েছে, অর্থাৎ মধ্যম বৈষ্ণব শ্রবণ কীর্তন করেন, নিরপরাধে করেন, সাধু সঙ্গে করেন, সব জায়গায় যান না। যেখানে কনিষ্ঠ বৈষ্ণবরা কীর্তন করছেন, মধ্যম বৈষ্ণব যান না। যেখানে অবৈষ্ণবরা কীর্তন করছেন, কীর্তনের নামে গান আদি করছেন, সেখানে যান না। যেখানে বৈষ্ণব অপরাধী, সেখানে তো জানি না, স্থান ত্যাগ করেন। সেরকম হলে স্থান ত্যাগ করেন। সাধু সঙ্গে হরিনাম, শ্রবণ এবং কীর্তন, তাহলে শ্রবণ কীর্তন কনিষ্ঠ করেন, কিন্তু সেটি তার গৌণ লক্ষণ নয়, গুণগত। সত্য-রজ-তম মিশিয়ে আছে, এখনো প্রাকৃত ভাব আছে। অতএব কোনো একটি স্থানে যদি মধ্যম বা উত্তম বৈষ্ণব হরিকথা কীর্তনাদি করেন, বা অনুকীর্তন হয়, অর্থাৎ পরম বৈষ্ণব যা বলেছেন সেই সব পড়া আদি হয়, সেখানে শ্রবণ তো অনেকেই করছেন, তাদের মধ্যে যারা কনিষ্ঠ অধিকারী তারা গৌণভাবে করছেন, এটি তাদের গৌণ লক্ষণ, এখনো প্রাকৃত ভাবনা আছে। আর মধ্যম বৈষ্ণবগণ তিনিও শ্রবণ কীর্তন করছেন, কিন্তু তার সেটি মুখ্য লক্ষণ। অতএব কোনো একটি সভা বা কোনো একটি স্থানে শুদ্ধভাবে হরিকথা কীর্তিত হলেও সেখানে বিভিন্ন প্রকারের শ্রোতা আছে। যারা কনিষ্ঠাধিকারী তারা গৌণ লক্ষণযুক্ত শ্রবণ করছেন, আর যারা মধ্যমাধিকারী তারা নিরপরাধে তাদের মুখ্য লক্ষণজনিত যে শ্রবণ কীর্তন সেটি করছেন। এটি আমাদের এখানে বোঝা দরকার। যাই হোক, এখানে যে উত্তম এবং মধ্যম অধিকারীর কথা হলো, আরেকটি বিষয়ে খুব গুরুত্বপূর্ণ আমরা এখানে দেখছি, সেটা হচ্ছে যে
এই গৃহত্যাগী বা গৃহস্থ, এইখানে আমাদের বড় পার্থক্য করি। এত শোনার পরেও আমরা পার্থক্য ভাবি ইনি মহারাজ, কিন্তু তার ভক্তির তারতম্য আমরা বুঝতে পারিনি। তিনি অভক্তও হতে পারেন, তার মধ্যে মায়াবাদ ভাব মায়াবাদ ভাব আছে, দেখা যায় এরকম। দুর্ভাগ্যবশত দুঃসঙ্গ হয়ে গেছে, বারাণসী গিয়ে মায়াবাদ ভাব আছে। আবার তাকে নিয়েই জড়িয়ে ধরে রয়েছেন আরেকজন সন্ন্যাসী, তো তিনিও মায়াবাদী হয়ে গেলেন। কারণ মায়াবাদীর সহজে উপকার করা যায় না, সাবধানে উপকার করতে হয়। ওই মায়াবাদীর সঙ্গে ওতপ্রোতভাবে মিলে মায়াবাদীর উপকার করা যায় না, ও সব মায়াবাদী হয়ে গেল। ওই মন্দিরটাই পুরো মায়াবাদীদের আখড়া হয়ে গেল। খুব সহজেই কলি এগুলি করতে পারে, শুদ্ধ ভক্তির থেকে সরে গিয়ে মায়াবাদ দোষে দূষণ মায়াবাদের দ্বারা দূষিত করতে পারেন। তো সেখানে অপ্রাকৃত প্রচার কেন্দ্র মন্দির সেগুলি তো আর হবে না, ওই বাহ্যত হবে। কলি মায়াবাদ এইসব একই গোষ্ঠীর জিনিস। তো সেখানে এমন দেখা যেতে পারে যে মায়াবাদী তিনিও তিলক সেবা করছেন, খুব ভালো ভালো, এই ব্যক্তি যার লক্ষণ দেখে এই কথা বোঝা যায়, তিনি আবার ভোরবেলায় দেখি সবাই ওঠার আগে খুব ভালো ভালো বড় বড় সব শ্লোক বলেন, খুব গুরুত্বপূর্ণ গভীর শ্লোক, সব গম্ভীর ভাবের শ্লোক আদি বলেন, কিন্তু তার অন্তরে মায়াবাদ। তা মায়াবাদী হতে পারে, অবৈষ্ণব হতে পারে, বৈষ্ণব বিদ্বেষী হতে পারে, আবার বৈষ্ণব হতে পারে, মধ্যমাধিকারী হতে পারে। সুতরাং চিনতে পারতে হবে, ওই বস্ত্র দেখে, হাতের দণ্ড দেখে, বা ত্যাগ দেখে, বা কোথায় থাকেন, গৃহত্যাগ করেছেন কিনা দেখেই বৈষ্ণব নির্ণয় করা যায় না। ভক্তি ক্রমেই সকল অবস্থা হয়, ভক্তির তারতম্যেই ভক্তের সম্মান। বেশ, পোশাক, আশ্রম, বর্ণ এইগুলি দিয়ে ভক্তের সম্মান হয় না, এইগুলির দ্বারা ভক্তের সম্মান করতে গেলে ভক্তকে অবমাননা করা হয়। তাই এখানে উত্তম অধিকারী তিনিও গৃহ থাকতে পারেন, গৃহস্থ ভক্তের অনেক সময় অনেকে সম্মান করেন না। স্বরূপসিদ্ধ গৃহস্থ ভক্ত কিন্তু অনেকে সম্মান করেন না। কেউ কেউ জানেন, দেখতাম যে সন্ন্যাসী তিনিও, এমন অনেক সন্ন্যাসী ছিলেন, তিনিও দেবকীনন্দন প্রভুকে সাষ্টাঙ্গে প্রণাম করতেন, জানতেন, কিন্তু আরও অনেকে বুঝতে পারতেন না। তা উত্তম অধিকারী গৃহে থাকতে পারেন, স্বরূপসিদ্ধ হলে তো কম কথা নয়, স্বরূপসিদ্ধ কম কথা নয়, অনেক বড় কথা। শ্রদ্ধা, সাধুসঙ্গে অনর্থনিবৃত্তি, ভজনক্রিয়া, নিষ্ঠা, রুচি, আসক্তি, সেই আসক্তি অবস্থায় স্বরূপসিদ্ধি হয়, এবং তারপর স্বরূপসিদ্ধি হয়ে থেমে যায় না, স্বরূপসিদ্ধির সঙ্গে সেই স্বরূপে স্থিত হয়ে তিনি সম্বন্ধ জ্ঞানের সঙ্গে অভিধেয়াত্মক নাম গ্রহণ করেন, তখন তার ভাবাদিও লাভ হয়, এবং ভাব পরিপক্ক হলে ভাবের প্রস্ফুটিত অবস্থা প্রেমও লাভ হয়। সুতরাং অন্তত এই যে আসক্তির পর্যায়, নিষ্ঠা রুচির উপরে আসক্তির পর্যায়, সেই রকম সাধকও বিশেষ সাধক, এবং তারপরে যে ভাব অবস্থা লাভ করেন বিশেষ সাধক, সে তিনি যেখানেই থাকুন, বৃক্ষতলে থাকুন আর গৃহের মধ্যে থাকুন, আর রাজ পরিবারে থাকুন, তাতে কিছু যায় আসে না। হৃদয়ে ভক্তির পরিমাণে ভক্তের সম্মান। কিন্তু আমাদের বর্তমানে যেহেতু বেশিরভাগ আমরা সব ভোগী, একটু ত্যাগ দেখলে আমরা সেখানে মাথা নত করি, কিন্তু ভক্তি চিনবার আমাদের চোখ নাই। অতএব যেখানে উত্তম অধিকারী পাওয়া যাবে বা মধ্যম অধিকারী পাওয়া যাবে, সেখানে বিশেষ করে সম্মান করতে হবে, কারণ তাঁরা শুদ্ধ ভক্ত। এখানে ঠাকুরমশাই বলেই দিলেন প্রশ্নোত্তরের মাধ্যমে যে উত্তম অধিকারী যদি গৃহে থাকেন আর মধ্যম অধিকারী যদি ত্যাগী হন, সন্ন্যাসী আদি হন, সন্ন্যাসী পরমহংস যাই হন, যে বেশি নেন, যদিও পরমহংস বেশ নেওয়া উচিত নয়, অর্থাৎ মধ্যম অধিকারী যদি গৃহ ত্যাগ করে থাকেন, তাহলে তাদের মধ্যে কি সম্পর্ক হবে না, ওই মধ্যম অধিকারী তিনি নিম্ন স্থানে রয়েছেন উচ্চ অপেক্ষা, অর্থাৎ উত্তম অপেক্ষা, উত্তম উচ্চ অধিকারী, এবং কম্পারেটিভলি তুলনামূলকভাবে তাঁর থেকে নিম্নাধিকারী মধ্যম, তিনি যে আশ্রমেই থাকুন, তিনি সন্ন্যাসী হলেও এই গৃহস্থ উত্তম অধিকারীকে প্রণাম করবেন। এর পরবর্তী বিষয় আছে বহু বৈষ্ণব একত্র করিয়া প্রসাদ সেবারূপ মহোৎসব কি কর্তব্য। অনেকের প্রশ্ন থাকে যে কিভাবে বৈষ্ণব সেবা করব, কি রকম বৈষ্ণব সেবা হবে, সেই বিষয়ে এখানে ঠাকুরমশাই লিখছেন। আজ প্রায় সময় হয়ে গেছে, আমরা আগামীকাল আবার এই বিষয়ে করতে থাকবো। ধন্যবাদ, প্রণাম। কেউ কিছু বলতে চাইলে অবশ্যই। জয় গুরুদেব, জয় প্রভুপাদ।